সুপ্রভাত বন্ধুরা, আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে প্রত্যেককে জানাই স্বাগত। আজ এই মুহূর্ত থেকে আমি আমার আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। আজ সরস্বতী পুজো। সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেককে জানাই সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেকের সরস্বতী পুজো এই আজকের এই দিনটি কিন্তু খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। অনেকে বলে সরস্বতী পুজোটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সেটা আমি বলবো না, কারণ সেটা আমি বলি না। তার কারণ হচ্ছে সরস্বতী পুজোর জায়গায়, ভ্যালেন্টাইন্স ডের জায়গায়। তো সেই সরস্বতী পুজোর সবাই খুব ভালো কাটুক, সুস্থ কাটুক। যদি আমাদের এবছর সরস্বতী পুজো দেওয়ার কোনো রিচুয়ালস নেই, তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে আমার জেঠি মারা গেছে এবং আমাদের 1 বছর ধরে যে কাল ওষুধ চলছে। তো সেই জন্য সরস্বতী পুজো দেওয়ার রিচুয়ালস কিছু নেই, তা না হলে অনেক আগেই ঘুম থেকে উঠে পড়তাম। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 9:15। এখন ঘুম থেকে উঠেছি এবং ঘুম থেকে উঠিনি, শুধু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাত মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। মা চা করছে, চা খাবো, তো সেটা থেকেই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাতে থাকি, সঙ্গে থাকো। আর আজকের সরস্বতী পুজোটা তোমাদের খুব সুন্দর কাটুক, ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনা করি। সবাই খুব সুন্দরভাবে পুজো দাও, মায়ের কাছেই পাচ্ছ। বিস্কুটটা নিয়ে আসবে একবারে। চা নিয়ে আসছে, চা রয়েছে, এরকম বন্ধুরা চা রয়েছে, এরকম চা আর সঙ্গে বিস্কুট। এরকম বন্ধুরা বিস্কুট আছে, চা বিস্কুট খাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে অনেক কাজ আছে, আশা করব সমস্ত কিছু তোমাদের আজকে শেয়ার করব। তো চলো, যেহেতু সরস্বতী পুজোতে আমাদের কলাই সেদ্ধ হয়, কিন্তু এবছর সেটাও হবে না। জাস্ট 2-1 ফোঁটা কলাই দিয়ে জাস্ট রান্না করে, তো পরের দিন আমাদেরকে পান্তা ভাত খেতে হয়, সেই রিচুয়ালসটা রয়েছে। তো সেই জন্য সেটা হবে, কোনো রকমে একটা তরকারি ভাত করবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আশা করছি প্রত্যেক দিনের ভিডিওগুলোর মতন এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে আর কিছু। তো বন্ধুরা, ফাইনালি তোমার হচ্ছে 9:30 বেজে গেছে এবং চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো একটু বাজারে। তো আজকে টুকিটাকি একটু বাজার করতে হবে, যেহেতু তোমাদেরকে প্রথমেই বললাম যে পরের দিনে তোমাদের মানে পান্তা ভাত, বাসি তরকারি খেতে হয়, আমাদের নিয়ম রয়েছে, রীতি রয়েছে। তো সেটাই তোমাদেরকে, সেগুলোর জন্য কিছু সবজি বাজার করতে হবে, শাক কিনতে হবে, আলু ফালু সমস্ত কিছু কিনতে হবে। তো চলো, আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষ থেকে বাজার করে শুধু সবজি বাজার করব, সেটাও তোমাদেরকে দেখাবো যতটুকুনি পারবো, চেষ্টা করব। তো চলো বাজারে যাওয়া যাক। বাজারে গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, আমি চলে এসেছি বাজারে। তো এখানে কিছু বাজার করব। তো আমাদের এই যে নতুন হাটে মার্কেটে বাজারটা খুব বড় সুন্দর একটি বাজার। তো এখানে বাজার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। টাকা আলু কত করে? 13 টাকা। ভালো হবে তো? তার 2 কিলো দাও। ভালো দেখে দিবা। বড় থেকে একটাই ঝাড় দিবা, যাতে বাড়ি গিয়ে ঝাড় খায়। ইয়ে করছিস নাকি? হ্যাঁ, বাড়িতে পাঠানো হচ্ছে ছবি নাকি? বাড়ি গিয়ে ঝাড় খাবেন কেন? বাড়ি গিয়ে ঝাড় খাওয়া কেন? তুমি কি কুল খাচ্ছ নাকি? আমলকি। রাঙালু 30 টাকা। ওটা দিয়ে রাখো, বলে গেলে গেল আবার আসতে হবে। গুড়গুড়ি কি খবর?
তুই শাড়ি পরেছিস ই বাবা দাও আমাকে দাও। পাঁচশো দাও 500। যত পচা মালগুলো দিবা যাতে আমাদের চপ খাইয়ে মারতে পারে, না যত কমা মালগুলো দিবা যাতে আমাদের চপ খাইয়ে মারতে পারে। কম হবে না, কম হবে না, চপের দাম কম নেই কিন্তু। 12 টাকা 12 টাকা 100। মটরশুটি কত করে? লাইফস্টাইল ভিডিও, আমার লাইফস্টাইল চ্যানেল আছে, ভিডিও পার ডে ভিডিও করি। বন্ধুরা তোমরা দেখলেই যে আমি বাজার করলাম, তো বাজার টাজার করে এখন দেবো বাড়ির দিকে। তোমাদেরকে একবার দেখো বন্ধুরা, এখানে সমস্ত কিছু বাজার রয়েছে। তো এখন যাব বাড়ির দিকে, তো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আজ যা যা করছি তোমাদের মধ্যে শেয়ার করছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইস ফাইনালি বাজার টাজার করা আসা তোমার কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বাজার কমপ্লিট করে এখন স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজোর দিন প্রত্যেক বছর জলখাবারে খাই, লুচি খাই। তো এবছরও তার ব্যতিক্রম নয়, এবছরও কিন্তু সেই লুচি মা করেছে, সেই লুচি তোমাদেরকে দেখাবো, মানে খাবো। তো লুচির সঙ্গে কী দিয়ে খাই সেটাও তোমাদেরকে দেখাবো। তো প্রতিদিনই মানে প্রতি মুহূর্তেই তোমাদেরকে বলছি আজ সরস্বতী পুজোতে, সেই সরস্বতী পুজোর কিছুটা ঝলক, অর্থাৎ সরস্বতী ঠাকুর আমাদের শান্তিপুর শহরের প্রত্যেকটা স্কুলে, কিছু কিছু স্কুলে তোমাদেরকে যাব। তো তখন তোমাদেরকে শেয়ার করব সেই সমস্ত স্কুলের সরস্বতী মূর্তি। অবভিয়াসলি সব বৈকালবেলা, কেন দুপুরবেলা রোদে বেরোনোটা কেমন একটা লাগছে, তো দুপুরে রোদ্দুরে শরীর খারাপ করবে। আর পরের দিন বিসর্জন আছে, তো সব কিছু মিলিয়ে একটু জমজমাট একটুখানি উৎসব আছে সরস্বতী পুজো উপলক্ষেও আমাদের শান্তিপুর শহরে। তো সেইটা সমস্তটাই তোমাদের এই লাইফস্টাইল ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে পরপর ওই 2-3 দিন। তো চলো এখন আমি খাবো, তো এখন খাবো হচ্ছে লুচি খাবো, আর সঙ্গে কি খাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এখানে লুচি রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে মিষ্টি। তো লুচি মিষ্টি খাবো, তোমরা খেয়ে দিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা সকালের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি, তো বাজার টাজার করে আসার পর তো তারপরে স্নান করা হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো স্নান করে খাওয়া দাওয়া হয়েছিল। তো এখন দুপুর 3:30 বাজে, তো এখন খাবো দুপুরের খাবার। সকালেও খেয়েছি তোমার হচ্ছে লুচি মিষ্টি দিয়ে, তোমাদেরকে দেখিয়েছি। ফুলকো ফুলকো গরম গরম লুচির সঙ্গে হচ্ছে আলু চচ্চড়ি।
তো এটা দিয়ে আজকে খাবো। আজকে সারাদিনই ময়দা খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি যাব বিকেলের দিকে সরস্বতী ঠাকুর তুলতে, তোমাদেরকে একটু আগেও বলেছিলাম, তোমরা মনে আছে কিনা জানি না, একটু আগেই তোমাদেরকে বললাম যে আমাদের শান্তিপুর শহরে বেশ কিছু জায়গায় বেশ কিছু স্কুলে তো হয়, তার পাশাপাশি অনেক বারোয়ারিগুলোতে হয়, যে বারোয়ারিগুলোতে হচ্ছে সরস্বতী ঠাকুর হয় খুবই জাঁকজমকপূর্ণ এবং বিশাল বড় বড় চালি আকারে কিন্তু সরস্বতী ঠাকুর হয়, উদযাপিত হয়। তো সেই ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো, পাশাপাশি স্কুল কলেজের ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, যে কটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণটাই তোমাদের থাকবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তো এখন বিকেলবেলা, তো এখন যাব হচ্ছে, বিকেল না প্রায় সন্ধে হব 5টা বেজে গেছে। তো সেই সন্ধ্যের কিছুটা আগে, অর্থাৎ বিকেলবেলায় বলতে পারো। তো সেই বিকেলবেলায় এখন বেরোবো। আমি নাই, আমার সঙ্গে আমার একটা বন্ধু প্রীতম, তোমরা অনেকেই জানো যারা আমার ডেলি ব্লগ প্রত্যেক দিন ফলো করো। তো প্রীতম এবং আমি দুজনে মিলে শান্তিপুরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সরস্বতী প্রতিমা দেখতে যাব। তো তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও শেয়ার করব। তো আজকে আমাদের বাড়িতে, তোমাদের প্রথমেই বলেছি, কলাই সেদ্ধ হতো। তো এবছর হবে না, এবছর যেটি মারা যাওয়ার কারণে কালো সুদ আছে, যে কারণের জন্য হবে না, তোমাদের প্রতিবার বলেছি। তাও দু একটা তরকারি ভাতটা করবে, যেহেতু আমাদের পরের দিন গরম খেতে নেই, সেই জন্য জাস্ট। তো চলো কি কি রান্না করেছে, রান্নার আইটেম হয়েছে, তার কিছুটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। বেগুন কাটা রয়েছে, এখানে টমেটো, শাক, এদিকে ডাঁটা, আর ওদিকে হচ্ছে এঁচোড়, সমস্তটাই কাটাকুটি কমপ্লিট। তো রান্না বাড়ি শুরু হবে সন্ধ্যের পর থেকে, সন্ধ্যে দেওয়ার পর থেকে। তো সেটা যদি চলে আসি ঠাকুর দেখে তাহলে তোমাদেরকে দেখাবো, আর যদি না আসি তো ওখানেই শেষ করব ঠাকুর দেখেই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি এবং আমার বন্ধু প্রীতম দুজনে মিলে বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এখন যাব দেখতে সরস্বতী ঠাকুর। তো দুপুরবেলা বেরোয়নি, তার কারণ দুপুরবেলা ওর কাজ ছিল। তো চলো এখন যাওয়া যাক, বেশ কটা সরস্বতী ঠাকুর দেখবো, অর্থাৎ শান্তিপুর শহরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী ঠাকুর দেখবো। তো তোমরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে একদম নতুন হাটের প্রাণকেন্দ্র, তো নতুন হাটে দাঁড়িয়ে রয়েছে। তো চলো তোমাদের যাওয়া যাক, ওখানে গিয়ে দেখবো কেমন তোমার সরস্বতী হচ্ছে, সঙ্গে সঙ্গে তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা চলে এলাম, আমি যেখানে ক্লাস 5 থেকে পড়েছি, অর্থাৎ আমার ছোটোবেলাকার স্কুল শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়। তো সেই মুসলিম উচ্চ বিদ্যালয়ে প্রায় দীর্ঘ 5 বছর কাটিয়েছি, ক্লাস 5 থেকে 10। 5 বছর নয়, ইজিক্যাল টু 6 বছর। ক্লাস 5 আমি 2বার ছিলাম একটু অসুবিধার কারণে। তো এটা দেখতে পাচ্ছ সামনে রয়েছে বিনা বন্দনা শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়। তো চলো তোমাদেরকে একবার শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের যে মাতৃ প্রতিমা, সরস্বতী প্রতিমা, বিনা বন্দনার যে মাতৃ প্রতিমা, সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি কি অসাধারণ সুন্দরভাবে সুসজ্জিত করেছে, তোমাদেরকে একবার দেখাই চলো। আর তোমরা দর্শন করো শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের মাতৃ প্রতিমা। তোমরা দর্শন করছো শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের মাতৃ প্রতিমা। অসাধারণ সুন্দরভাবে সুসজ্জিত করেছে। ফাইনালি চলে এলাম আমার প্রাক্তন স্কুল বাদ দিয়ে প্রাক্তন কলেজে, অর্থাৎ সেই শান্তিপুর কলেজে। তো শান্তিপুর কলেজে সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখাবো, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাবো শান্তিপুর কলেজ কত সুন্দরভাবে এই মাতৃ প্রতিমা বিনা বন্দনার যে আরাধ্য দেবতা সরস্বতী ঠাকুরের জন্য যে আলোকসজ্জায় সুসজ্জিত হয়েছে, তো সেইটা তোমাদেরকে শেয়ার করবো। তো চলো তোমাদেরকে দেখাই। সামনেই দেখতে পাচ্ছ কত মানুষ এসেছে, প্রচুর মানুষ যাচ্ছে আসছে। অন্ধকারে দেখাতে পারছি না, একটু সামনে যাই তবে তোমাদেরকে দেখাচ্ছি। তো অন্ধকারের জন্য একটু সমস্যা হচ্ছে, তো সামনে যাই, অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো সেই পুরনো দিন, পুরনো কলেজ। আর হয়তো ফিরে আসবে না জীবনে, কিন্তু এই আনন্দটা মিস করছি আমরা যখন ছিলাম তখন।
প্রীতম কোথায় গেল তা জানি না, হয়তো কোনো মেয়ের চক্করে পড়ে গেছে কিনা যাও জানি না। তো চলো একবার তোমাদেরকে পুরো রাউন্ডটা ঘুরিয়ে দেখাই। আমাদের কলেজ শান্তিপুরের কলেজ, সেই শান্তিপুর কলেজের প্রাক্তন ছাত্র, তোমাদেরকে এবার রাউন্ডটা ঘুরে দেখাই। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এখানে কিন্তু রয়েছে, প্রচুর সংখ্যক মানুষ এখানে এসেছে, ছেলে মেয়ে সবাই। মহিলাদের ভিড়টাই সব থেকে বেশি দেখা যাচ্ছে, এরকম এই দিক থেকে আসছে সবাই। তো চলো তোমাদেরকে এবার প্রীতমকে আগে খুঁজতে হবে। শান্তিপুর কলেজের মাতৃ প্রতিমা সরস্বতী ঠাকুর বিনা বন্দনা, তো সেটা তোমাদেরকে দর্শন করাচ্ছি। বন্ধুরা রয়েছে এদিকে, কোন মেয়ের চক্করে পড়েছিল কি জানি না, এখন এসে খুঁজে বেড়াচ্ছে, দিয়ে বলছে যে এখন একটুখানি দেখে এলাম ওদিক থেকে। কোন মেয়ের চক্করে পড়েছিল তা জানি না। দেখতে পাচ্ছ এখানে প্রীতম এখানে ছবি তুলছে। তো চলো বন্ধুরা, আমরা শান্তিপুর কলেজ থেকে এখন শান্তিপুরের মণ্ডপের সামনে শান্তিপুর বোম্বেতে কালী পুজো যেখানে হয় সেখানে সুন্দরভাবে বোম্বেতে আমরা ভিতরের দিকে যাবো, ভিতরের দিকে প্রতি বছর জগদ্ধাত্রী রাত্রে মা সরস্বতীকে করা হয় এবং খুব সুন্দরভাবে তারা মূর্তি করে, যে মূর্তিটা তোমাদেরকে দেখা আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে লাগছে। আশা করছি জানাবা। এবার আমরা আরেকটি জায়গায় চলে যাই। তো আমরা যে শান্তিপুর লাইব্রেরি গেটের সামনে এবার আমরা চলছি শান্তিপুরের আরেক উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান শান্তিপুরের রাধারানী নারী শিক্ষা মন্দিরের সরস্বতী পুজো মণ্ডপ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আরতি চলছে। তো এরপরে আমরা শেষ যাবো পাঠচক্রের দিকে। তো বন্ধুরা, শান্তিপুর কলেজ, শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয় এবং লাইব্রেরি ওখানে বোম্বেটে, তো বোম্বেটে দর্শন করে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর একদম নেতাজি মোড়ে শান্তিপুর পাঠচক্রের এখানে। তো এখানে তোমাদের যে সরস্বতী ঠাকুরটা দেখাবো, একটা টাইলিশ রকম করেছে, অন্য রকম অন্য ধাতের, সেটা তোমাদেরকে দেখাবো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, তোমরা দেখতে পাচ্ছ শান্তিপুর পাঠচক্রের এখানে, শান্তিপুর পাঠচক্র। তো এইখানে সরস্বতী ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ যে এই সরস্বতী ঠাকুরটা একটু অন্য ধরনের করেছে, হাতে রয়েছে বীণা, আর এইখানে দেখতে পাচ্ছ সরস্বতীর বাহন হাঁস রয়েছে। তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, তোমরা দেখো, এই যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, অন্য রকম একটু অন্য ধরনের, তাই ভাবলাম তোমাদের মধ্যে একটু শেয়ার করি। ছবি তুলবো না। তো চলো বন্ধুরা, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো প্রীতম এখানে হাঁপিয়ে গিয়েছে, হাঁপিয়ে গিয়ে দেখো দেখতে পাচ্ছি এখানে বসে পড়েছে, চরম পরিমাণে হাঁপিয়ে গিয়েছে, মানে এইটুকুনি ছবি তুলতে গিয়ে হাঁপিয়ে গিয়েছে, মানে বুঝতে পারছো তো শরীরে কীরকম কী রয়েছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ির দিকে গিয়ে দেখা যাক। চলো বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ, বাড়িতে রয়েছে মা এখানে রান্না বান্না করছে। তো এদিকে হচ্ছে গ্যাসে রান্না হচ্ছে, রান্না চলছে। এদিকে অনেক তরকারিগুলো করা হয়ে গেছে, এখনো ভাতটা চাপানো হয়নি। তো আলটিমেটলি আরও অনেক নিয়ম ছিল, কিন্তু সেই সমস্ত নিয়ম তো পালন করা হবে না, যেহেতু আমাদের কালো ওষুধ রয়েছে সেই জন্য। তো যখন একেবারে সম্পূর্ণ রান্না কমপ্লিট হবে তারপরে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
তো আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পর, যখন একসঙ্গে বসে খাবো। সেই টাইমটা তোমাদেরকে শেয়ার করবো কী কী রান্না হলো না হলো, এবং পরের দিন সকালে সেই একই খাবার, অর্থাৎ ঠান্ডা পান্তা বলে আমাদেরকে, তো সেইটা আমাদেরকে খেতে হবে, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, আজকে গরম খেতে হয়, পরের দিন ঠান্ডা খেতে হয়। তো এইভাবেই রীতিটা চলে আসছে দীর্ঘদিন ধরে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটি খুব ভালো লাগবে, আর একটুও স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণটা দেখবা। আশা করছি তোমরা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো গাইস, তোমাদেরকে বলেছিলাম যে আমাদের আজকে সরস্বতী পুজোর রান্না শুধুমাত্র কোনো রকমের রিচুয়ালসটা পালন হচ্ছে, সঠিক নিয়ম আজ এবছর হবে না। তো সেই কারণটাও তোমাদেরকে বলেছিলাম। তো এখন তোমাদেরকে দেখাবো যে সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে। তো এর থেকেও আরও বেশি রান্না হয়, কলাইটা আলাদা করে রান্না হয়, পায়েসগুলো হয়। তো জাস্ট শুধুমাত্র একটা দুটো তরকারির পর একটা ভাজা আর চচ্চড়ি দিয়েই কিন্তু এবছরে সরস্বতী পুজো ওর রান্নাটি হয়েছে। কোনো রকমের শুধু রান্না ফার্স্টে হচ্ছে, এটা হচ্ছে ভাতের মধ্যে 2-4টে কলাই দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এই কলাইটা কিন্তু আগে আলাদা হতো। এর এখানে দেওয়া আছে মটরশুঁটি, শিম, আলু, বেগুন আর আলু, আর এরকম ভাজা। দেখো এখানে রয়েছে এরকম ভাজা, এরকম চচ্চড়ি রয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে এঁচুড়ের তরকারি আছে, আর এটা কি হচ্ছে আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, আর এটা হচ্ছে টমেটোমের চাটনি। এটা কুলের হয়, কিন্তু এবছর তো কুলের চাটনি খাওয়া যাবে না। কুলের চাটনি আর তো পায়েসটাই লক্ষণ, আর কলাইটার লক্ষণ, তো সেইগুলোই করানো যাবে না। সেই জন্য কোনো রকমে জাস্ট একটা চচ্চড়ি আর একটা ভাত করে দেওয়া হয়েছে। তো এটা রাত্রেও খাই এবং পরের দিন সকালবেলাও খাবো, পান্তা ভাত যেটা বলে, তো সেটা খাবো। তো এটা খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা চলে হলো। দেখতে থাকো, সঙ্গে থাকো, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আশা করছি তোমাদের ভালো লাগবে।